This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জঙ্গলমহলের অন্তর্গত পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের কর্ণগ্রাম পঞ্চায়েতের অধীন জঙ্গলে ঘেরা পীরচক গ্রাম। গ্রামে বসবাস করে লোধা সম্প্রদায়ের অন্তর্গত 11টি দরিদ্র পরিবার। দীর্ঘ কয়েক বছর ধরেই বসবাস করে আসছেন তারা। চারিদিকে জঙ্গলে ঘেরা, তার মাঝেই ছোট্ট একটি গ্রাম। উন্নয়নের ছিটে ফোঁটাও পৌঁছায়নি দীর্ঘদিন ধরে এই পীরচক গ্রামে। কারেন্ট ছিল না, আমাদের জলের অসুবিধা, কিন্তু এবার রাস্তাঘাট আমাদের বর্ষা হয়ে গেলে আমরা জলে তো সেই কাদা রাস্তায় যেতে হতো, দিয়ে আমাদের দোকানদানি তো আমাদের কাছে নেই, আমরা তো সেই দূর হয়ে যেতে হতো আমরাকে। এখন আমরাকে অটো হয়ে আমাদের ছেলে মেয়েরা পড়তে যায়, ঠিকই আছে। তখন তো আমাদের ছিল না, এখন সব সরকার থেকে দিচ্ছে বলে তখন হয়েছে। সব জাতীয় এবার আমরাকে ঘর করতে হবে, আমরাকে ঘর দিতে হবে সরকার থেকে। সব জাতীয় সবই কিছু আছে, কিন্তু এখন ঘর দিচ্ছে না। তারা আমরা মাটির ঘর কতদিন থাকবো এরকম। অবশেষে বিষয়টি নজরে আসে শালবনী সমষ্টি উন্নয়ন আধিকারিক এবং জেলা শাসকের। জেলা প্রশাসনের তৎপরতায় পীরচক গ্রাম গড়ে ওঠে। ভোরের আলো নামে একটি পাঠদানের কেন্দ্র ও পাশাপাশি বিদ্যুৎ সংযোগও এবং জল খাওয়ার জন্য সৌর বিদ্যুৎ চালিত নলকূপের ব্যবস্থা করা হয়। প্রশাসনের পক্ষ থেকে গ্রামের মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়। গ্রামের ছাত্রছাত্রীদের দূরের বিদ্যালয়ে জঙ্গলের মধ্যে হেঁটে হেঁটে পড়তে যেতে হতো। জেলা শাসকের উদ্যোগে একটি টোটোর ব্যবস্থা করে দেওয়া হয়েছে এর সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াতের জন্য। ছেলেরা এখন যে সুবিধা করে দিচ্ছে বিডিও সাহেব আমাদের, এখান থেকে টিউশন মাস্টার এসে দুজন, এবারে তোমার 11টা বাজলে পরে তোমার টোটো চলে এলো স্কুলকে, টোটো লিজে পৌঁছে দিল, আবার স্কুল ছুটে ছেড়ে দিয়ে যায় এখানে লিজ। এর জন্য কি পয়সা দিতে হয়? না, এর জন্য আমার কোনো পয়সা লাগেনি, ওই সরকার থেকে যা দিচ্ছে সরকার ওরা বুঝবে, আমরা এটা জানি নি, ওদের ব্যাপার সেটা তারাই বুঝবে। জেলা শাসক স্যারও এসেছিল? হ্যাঁ, সমস্ত লোক এসেছিল, এসে এই জিনিসটা করে গেছে আর কি, এত সুবিধা সুযোগ দিচ্ছে। সেই সঙ্গে 11টি পরিবারকে তপশিলি জাতিভুক্ত করা হয়েছে। একই সঙ্গে বৃদ্ধ ভাতা থেকে শুরু করে বিভিন্ন সরকারি প্রকল্পে আওতায় আনা হয়েছে এই পীরচক গ্রামের 11টি পরিবারকে। উন্নয়নের শুরু হলেও বসবাস জমির পাট্টা সহ যাতায়াতের রাস্তাটি প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা করে দিলে উপকৃত হবেন বলে জানিয়েছেন পীরচকবাসী। জলটা একটু কারেন্টের হলে ভালো হতো, আর ওই রাস্তাটা বর্ষাকালে আমাদের যাওয়া আসা করতে অসুবিধা হয়, ওই রাস্তাটা করে দিলে ভালো হয়। কতটা রাস্তা? বেশি না, ওই ঘর সামনে যে ব্রিজ অবধি ওই অতটা করে দিলে হয়। দীর্ঘদিন পর অন্ধকার কাটিয়ে জঙ্গলে ঘেরা পীরচক গ্রামে যেন আলোর উন্নয়ন এসে পৌঁছাতেই খুশি গ্রামের মানুষজন। প্রশাসনের পক্ষ থেকে শালবনী সমষ্টি উন্নয়ন আধিকারিক রোমান মণ্ডল জানিয়েছেন, দীর্ঘদিন ধরে ওই পিছিয়ে পড়া গ্রামে সরকারের উন্নয়ন পৌঁছে দিতে পেরে আমরাও কৃতার্থ। জেলা শাসকের উদ্যোগে সম্পূর্ণ উন্নয়ন পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে জঙ্গলে ঘেরা পীরচক গ্রামে। আগামী দিনেও সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা ও উন্নয়নে পৌঁছাবে পীরচক গ্রামে।